নমস্কার, আমি ডক্টর রিপন সরকার। আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আর যদি আমার ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন, আপনাদেরকেও আন্তরিক অভিনন্দন। আজকে এই ভিডিওতে আলোচনার বিষয়, যদি আপনার লিভার কমজোরি হয়ে যায়, আপনার লিভার যদি কোনো খারাপ হয়ে থাকে, আপনার লিভারের যদি কোনো সমস্যা থাকে, সেই লিভারকে পূর্ণ সুস্থ রাখতে এবং সেই লিভারকে তরুণ চিরতরুণ রাখতে আপনারা কি ওষুধ খাবেন? আমি ৩টি হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ নিয়ে আলোচনা করব। যে কম্বিনেশন ওষুধটি খেয়ে আপনার লিভারকে স্ট্রং রাখতে পারবেন এবং সুস্থ রাখতে পারবেন। আজকের ভিডিও তাই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন এবং আমার এই ভিডিওটা আপনাকে সর্বপ্রথম শো করাবে। তাহলে চলুন মূল বিষয়ে ফিরে যাই। দেখুন, লিভার, এই লিভার কিন্তু আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অর্গান। এই লিভার যদি কমজোরি হয়ে যায়, এই লিভার যদি খারাপ হয়ে যায়, তাহলে কি হয়? আমাদের কিন্তু মন মানসিকতা ভালো থাকে না। লিভার ভালো যার, জগৎ ভালো তার। লিভার যদি সুস্থ থাকে, জগতের সবকিছুই আপনার সুন্দর লাগবে। আর লিভার যদি খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু সবকিছুই বেকার বলে মনে হবে। এই লিভারের কাজ কি? এই যে বাইরে থেকে দূষিত টক্সিন যে আমাদের দেহে প্রবেশ করে, সেই দূষিত টক্সিনকে বাইরে বের করতে এই লিভার কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। এই লিভার আমাদের সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করে থাকে। যখনই কোনো বাইরের দূষিত টক্সিন আমাদের ভিতরে প্রবেশ করে, তখন কিন্তু তার সাথে যুদ্ধ করে সে সেই দূষিত পদার্থগুলোকে বের করে দেয়। যদি আমরাই খারাপ থাকি, সেই টক্সিন যদি আমরা বাইরে থেকে নেই বেশি পরিমাণে, তখনই কিন্তু এই লিভারের সমস্যা চলে আসে। তখন কিন্তু এই লিভার ধীরে ধীরে কমজোরি হয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখুন কিভাবে আমরা বাইরে থেকে টক্সিন গুলো আমরা বেশি পরিমাণে নিয়ে নিই। যেটা দেখা যায় যে আমরা কিন্তু অতিরিক্ত, মানে চোখ দিয়ে দেখবো, যেটা খাওয়ার ইচ্ছা হবে, মুখ খেয়ে নেবে, এই মুখ দিয়ে আমরা খাবো, সেটাই কিন্তু এই লিভারে চলে যাবে। এই লিভার যখন কমজোরি হয়ে যাবে, তখন কিন্তু সেই মুখও আর কাজ করবে না, চোখ দিয়ে তখন জল পড়বে। এইরকম কন্ডিশন দাঁড়িয়ে যায়, তাই কি না? আমাদের লোভ বেশি, আমরা খাই বেশি, যখন এই চোখ দিয়ে দেখি না, লোভটা বেশি চলে যায়। কিন্তু লাস্টের দিকে গিয়ে সেই চোখ দিয়েই কিন্তু জল পড়তে থাকে, কারণ আপনার শরীর অসুস্থ হয়ে গেছে, আপনার লিভার খারাপ হয়ে গেছে। এই লিভার যখন কমজোরি হয়ে যায়, খারাপ হয়ে যায়, লিভার যদি স্ট্রং বা সবল না থাকে, তখন কিন্তু আমাদের ভিতরে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে। হাই প্রেশার থেকে শুরু করে সমস্ত কিছুই, জন্ডিস বলেন, হ্যাঁ, ক্যান্সার বলেন, মানে যাবতীয়, এবং কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, পাইলস বলেন, পাইলস অর্শ। এই লিভার যদি আপনি ঠিক না রাখতে পারেন, আপনার কিন্তু জীবন একদম বৃথায় চলে যাবে, বেকার বলে মনে হবে। ঠিক আছে? তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই টক্সিন গুলো বেশি পরিমাণে কোথা থেকে নিই। দেখুন, আমরা যখন তৈলাক্ত খাবার বেশি খাই, ভাজা ফুটি, তৈলাক্ত মশলাযুক্ত খাবার বেশি খাই, বেশি পরিমাণে অ্যালকোহল নিয়ে নিচ্ছি, তখন কিন্তু এই ধীরে ধীরে টক্সিন গুলো আমাদের ভিতরে বেশি জমে যায় এবং লিভার আর লোড নিতে পারে না। তখন এই ফ্যাটি লিভার হয়ে যায়। ফ্যাটি লিভার হওয়ার সাথে সাথে লিভারও কিন্তু কমজোরি হয়ে যায়। চলুন তাহলে যে 3টি কম্বিনেশন ওষুধ নিয়ে আমি আলোচনা করব, সেই 3টি কম্বিনেশন ওষুধের নাম আপনাদেরকে বলে দিব এবং সিমটমও সাথে সাথে বলে দেব। দেখুন, প্রথম যে ওষুধটি, সেটা হচ্ছে ক্রাটোয়াস মেরি। এই ক্রাটোয়াস মেরি ওষুধটি কিন্তু ইউরোপের একটি গাছ থেকে তৈরি হয়, একটি গাছের পাকা বীজ, সেই বীজ থেকে এই ওষুধটি মাদার টিংচার ফর্মে তৈরি হয়। কি হয় এর লক্ষণ? দেখবেন যে লিভারের স্থানে কি হবে, যখনই আপনি হাত দিয়ে স্পর্শ করছেন, তখন প্রচন্ড ব্যথা হচ্ছে এবং সব সময় যেন একটা ব্যথা ব্যথা ভাব থেকেই যায়, শরীরে জল চলে আসে, শরীর ফুলে যায়, এবং আপনার যদি দেখা যায় যে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেছে, সেটাও কিন্তু এই
মানে ক্রাডোয়াস মেরি মাদার টিংচার, এই ওষুধটি ভালো কাজ করে থাকে। দেখা যায় কি লিভার ফুলে যায়, অতিরিক্ত মদ্যপান বা অতিরিক্ত যদি আপনি ট্যাবলেট বা ওষুধ খেয়ে নিয়েছেন ট্যাবলেট জাতীয়, তখন এটাকে প্রতিরোধ করতেও কিন্তু এই ক্রাডোয়াস মেরি ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। ঠিক আছে, আর কি এরপরে যে ওষুধটি সেটা হচ্ছে ক্যারিকা পাপায়া। এই ক্যারিকা পাপায়া এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ড্রাগ, এটা পিঁপের আঠার থেকে তৈরি হয়। জানেন আপনারা সকলে যে ক্যারিকা পাপায়া পিঁপে আমাদের কিন্তু হজম শক্তিকে বৃদ্ধি করায়, খিদে বৃদ্ধি করায়, এবং আমরা দেখেও থাকি যে যদি কোনো অনুষ্ঠান বাড়িতে মাংস রান্না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই দু এক মানে ফালি কি করে সেই মাংসের মধ্যে দিয়ে দেয়, তাহলে কি হয় পরিপাক পরিপাকটা ভালো হয়, মাংসটা গলে যায়। সেই রকম এই লিভারের ক্ষেত্রে যদি এই ক্যারিকা পাপায়া মাদার টিংচার এই ওষুধটি আপনারা হচ্ছে সিমটমগুলো মনে রাখেন, পরিপাক শক্তিকে বৃদ্ধি করবে এবং হজম শক্তিকে বৃদ্ধি করবে। আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেটা বৃদ্ধি করবে। এই লিভার খারাপের সাথে সাথে আমাদের স্কিনের প্রবলেমও দেখা যায়, স্কিনের যে গ্ল্যামারিটি, স্কিনের যে গ্লেজ সেটাও কিন্তু কমে যেতে থাকে, এবং অনেকের দেখা যায় যে সেই লিভার খারাপ হওয়ার জন্য মুখে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে এবং ব্রণ হতে থাকে। তাহলে এই ক্যারিকা পাপায়া এটাও কিন্তু বিলিরুবিনের মাত্রা যদি বেড়ে থাকে সেক্ষেত্রেও এই ওষুধটি ভালো কাজ করে থাকে। আর নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, আর আরেকটি কথা বলে দেয় যে এই ক্যারিকা পাপায়া কিন্তু যদি পেটে লিভারে যদি চর্বি জমে থাকে সেই চর্বিকেও গলাতে সাহায্য করে। আর আরেকটি ওষুধ হচ্ছে সিলিডোনিয়াম মাদার। এই সিলিডোনিয়াম মাদার ওই আপনার ক্রাডোয়াস মেরির সেম সিমটম, যে লিভারে একটু জ্বালা যন্ত্রণা হয়, ব্যথা হয়, এবং এদের দেখা যায় যে এই ওষুধটি সিলিডোনিয়াম মাদার জন্ডিসের ক্ষেত্রে খুবই ভালো একটি মেডিসিন। জন্ডিসের ক্ষেত্রে দেখা যায় কি যে এরও কিন্তু বিলিরুবিনের মাত্রা যদি বেড়ে থাকে সেটা কমাতে সাহায্য করে, এবং সবসময় যে পেটে ভার ভাব, পেটে একটা অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটি হচ্ছে, হ্যাঁ, এইগুলো কিন্তু কমাতে এই তিনটা ওষুধ মিরাক্কেল। এই তিনটা ওষুধকে ছাড়া এই লিভারের জন্য ভাবাই যায় না। ঠিক আছে, তাই এই তিনটি ওষুধ মাদার টিংচার ফর্মে আপনারা কিভাবে নেবেন, 30 ml বোতল, এই যে হাতে দেখছেন এরকম 30 ml বোতল বা 100 ml বোতল শিশি, এটা একটু ছোটই হয়ে যায়। তো 100 ml এর বোতলের শিশি আপনি ছবিতে দেখুন, এই 100 ml বোতলের শিশির মধ্যে যদি আপনারা নিয়ে এই 30 ml 30 ml করে, এরকম 30 ml করে 3টা ফাইল 100 ml এর মধ্যে ভরে নেবেন। ভরে নিয়ে সেটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে সেখান থেকে আপনারা হাফ কাপ জলের মধ্যে সকালে, দুপুরে, রাত্রিতে 20 ফোঁটা করে ব্যবহার করবেন। দেখবেন আপনার কিন্তু এই লিভারের যাবতীয় সমস্যা, এই হজম শক্তিকে বৃদ্ধি করা থেকে শুরু করে আপনার পরিপাক শক্তিকে বৃদ্ধি করার থেকে, এবং আপনার জন্ডিস এবং বিলিরুবিনের মাত্রা যদি বেশি হয়ে থাকে এবং ফ্যাটি লিভার যদি হয়ে থাকে, এবং এই লিভারকে কিন্তু পুরা সুস্থ করে দেবে। ঠিক আছে, তাহলে কিন্তু এই কম্বিনেশনটা অবশ্যই আপনারা ব্যবহার করুন। এই কম্বিনেশনটা আপনারা কন্টিনিউ 3 মাস করতে থাকবেন। তাহলে যদি আপনার ফ্যাটি লিভার হয়ে থাকে, লিভারের যদি কমজোরি হয়ে থাকে, এই কম্বিনেশনের ওষুধটি খুবই ভালো কাজ করে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এইরকম একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।